ইয়াতিম থেকে দাদার স্নেহে শৈশবের আরেকটি কঠিন অধ্যায়। সিরাত পর্ব ৪। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা দেখেছি কিভাবে মরুর বুকে দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে বরকত নেমে এসেছিল এবং শৈশবেই আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকের পর্বে আমরা জানব শৈশবেই কিভাবে তাকে একের পর এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মায়ের সাথে কাটানো সময়। ৪ বছর মরু অঞ্চলে থাকার পর তিনি ফিরে আসেন তার মা আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা ইয়াতিম শিশুর জন্য ছিল একমাত্র আশ্রয়। কিছুদিন পর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে যান মদিনায় নিজের আত্মীয়দের সাথে দেখা করতে এবং পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর জিয়ারত করতে। এই যেন এক আবেগঘন সফর। একটি শিশুর জন্য বাবার স্মৃতির সাথে প্রথম পরিচয়। মায়ের ইন্তেকাল। ৬ বছর বয়সে সম্পূর্ণ ইয়াতিম। মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। ভাবুন একবার, মাত্র ৬ বছর বয়স, আগেই পিতাকে হারিয়েছেন, এবার মাকেও হারালেন। এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেলেন ভবিষ্যৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শিশু, কিন্তু তার জন্য আল্লাহর পরিকল্পনা ছিল অনেক বড়। দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ মক্কায় ফিরে আসার পর তার দায়িত্ব নেন তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন কুরাইশদের সম্মানিত নেতা। কাবার পাশে তার একটি বিশেষ আসন ছিল যেখানে কেউ বসতে সাহস করত না, কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেখানে বসে পড়তেন। লোকেরা সরাতে চাইলে দাদা বলতেন, তাকে ছেড়ে দাও, আমার এই নাতির একটি মহান ভবিষ্যৎ আছে। আবারও পরীক্ষা। কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। মাত্র ২ বছর পর ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। আবারও একটি বিশাল বড় ধাক্কা। একটি শিশু যে বারবার প্রিয়জন হারাচ্ছে। চাচা আবু তালিবের কাছে লালন পালন। এরপর দায়িত্ব নেন তার চাচা আবু তালিব। তিনি ধনী ছিলেন না, বরং আর্থিক কষ্টে জীবন কাটাতেন। তবুও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি কখনো তাকে আলাদা করে দেখেননি। তিনি সন্তানদের আগে তাকে খেতে দিতেন। পরবর্তীতে নবুয়তের পর সবচেয়ে কঠিন সময়ে এই আবু তালিবই ছিলেন তার বড় সমর্থন। শৈশবের শিক্ষা। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করুন, জন্মের আগেই পিতা নেই, ৬ বছরে মা নেই, ৮ বছরে দাদা নেই। কেন এত কষ্ট? কারণ আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন যেন তিনি ইয়াতিমদের কষ্ট বুঝতে পারেন, যেন তিনি দুঃখীদের সান্ত্বনা দিতে পারেন, যেন তিনি মানুষের উপর নির্ভর না করে কেবল আল্লাহর উপর ভরসা করেন। এই কারণেই কোরআনে আল্লাহ পাক বলেন, তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি, তারপর আপনাকে আশ্রয় দেননি? প্রিয় দর্শক, এই ছিল শৈশবের কঠিন অধ্যায়,
কিন্তু এখান থেকেই গড়ে উঠছিল এক অসাধারণ চরিত্র। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে কিশোর বয়সে ব্যবসার সফরে গিয়ে সততা ও আমানতের কারণে তিনি পরিচিত হলেন আল আমিন নামে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সিরাত সিরিজের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্য ও তাওয়াক্কুল থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন।